হাই বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে। তো তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই ভালো আছো তো? কেমন গরম পড়েছে বলো। আমার মেয়ের পরীক্ষা চলছে, আমি মেয়েকে নিয়ে স্কুল থেকে বাড়িতে চলেও এসেছি। মেয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছে, কিন্তু আজকে আমি আমার বাড়িতে আজকে সন্ধ্যাবেলা একটু লোকজন আসবে বলে, সে কারণে আমি আজকে একটুখানি কিছু রান্না করছি, তোমাদের সাথে সেটা শেয়ার করছি। দেখো তোমাদের কেমন লাগে। ঠিক আছে, তো চলো আজকে আমি যেটা করছি তোমাদেরকে দেখাই। সবার ফার্স্টে করছি দই কাতলা। দই কাতলা করতে গেলে কি কি লাগছে উপকরণ তোমাদের আমি বলে দিই। সবার ফার্স্টে কিন্তু আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি। দেখো, এটা 5 পিস আছে। কাতলা মাছটা আমি একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে তারপর আমি একটু কিন্তু ভেজে রেখে দিয়েছি। ঠিক আছে, তারপরে কিন্তু এখানে দেখো কাতলা মাছ, এটা তেলটা রয়েছে, আর হচ্ছে এটার মধ্যে রয়েছে কিন্তু আমি পেস্ট করে রেখে দিয়েছি, যাতে ভালো করে সুবিধা মতন তোমাদের বলতে পারি ঠিক করে। এটার মধ্যে রয়েছে লঙ্কা, আদা, ধনে আর জিরে। ঠিক আছে, আর হলুদ দিয়ে আমি এই পেস্টটা কিন্তু রেডি করে রেখে দিয়েছি। ঠিক আছে, আর এটার মধ্যে রয়েছে কাজু আর চারমগজ বাটা, পুরো মিহি করে একটা ক্রিমের মতন কিন্তু আমি এটা করে রেখে দিয়েছি পেস্টটা। আর তার সাথে কিন্তু একদম লেগে যাবে দই। দইটা হচ্ছে মেন একদম এই রেসিপিটার জন্য। তারপর তো তোমাদের একদম স্বাদ মতন নুন। এই নুন না দিলে কিন্তু একদম কেউ গুণ গাইবে না। তো চলো আজকে আমি রেডি করছি। আমি কিন্তু কড়াইটা বসিয়ে দিয়েছি। দেখো, কড়াইতে কিন্তু আমি এখনও তেল দিইনি, কড়াইটা আমি গরম হতে বসিয়ে দিয়েছি অনেকক্ষণ। তো চলো আমি তেলটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো তোমরা বলো কেমন আছো, কি করছো। দেখো, আমি কিন্তু তেলটা দিয়ে দিলাম। ঠিক আছে, আমি গরম হতে দিয়ে দিয়েছিলাম কড়াইটা, সেই জন্য গরম আছে। আচ্ছা, দেখো তেলটা না গরম হয়ে গেছে। হ্যাঁ, এইবারে কিন্তু আমি ফোড়নের জন্য এর মধ্যে শুধু তেজপাতা দিচ্ছি। ঠিক আছে, ফোড়নের জন্য শুধু তেজপাতা দিলাম। দেখো, তেজপাতাটা আমি দিয়ে দিলাম। দেখো, তেজপাতা তেজপাতা আমি দিয়ে দিয়েছি। তেজপাতাটা দিয়ে দিয়েছি। এবারে কিন্তু আমি এই যে লঙ্কা, আদা, ধনে, জিরে, এটা যেটা বেটে রেখেছিলাম, এই পেস্টটা আমি দিয়ে দিলাম। আমি একা একা করছি বলে, ক্যামেরাটা ধরে করছি বলে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু তোমরা একটু ঠিক করে মানিয়ে নিয়ে একটু দেখে নিও। কেউ কিন্তু তাড়াতাড়ি করে এগিয়ে যেও না। ঠিক আছে, দেখো এটা একটুখানি কিন্তু কষতে দিতে হবে। এটা কাঁচা গন্ধটা, আদার যে একটা কাঁচা গন্ধ আছে, ওই কাঁচা গন্ধটা এটা চলে গেলে তখন আমি আবার ওই কাজু বাদাম আর চারমগজ বাটা যেই পেস্টটা, ওটা আমি দিয়ে দেবো। এটার মধ্যে না আমি এখন একটু লবণ দিচ্ছি, একটুখানি লবণ দেব। দেখো, লবণটা কিন্তু তোমরা সবাই তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে। লবণ সবসময়, লবণ, নুন, ঝাল, নুন, মিষ্টি, এটা তোমাদের স্বাদ অনুযায়ী কিন্তু তোমরা ব্যবহার করবে। আমি এটার মধ্যে এখন একটু মিষ্টিও অ্যাড করব, অল্প। ঠিক আছে,
যখন আমি দইটা ফেটাবো তখন ওই মিষ্টি মানে চিনিটা দিয়ে না আমি ফেটিয়ে একেবারে ওর মধ্যে দিয়ে তারপরে কড়াইতে দিয়ে দেবো। ঠিক আছে, এটা একটু হতে থাক, আমি এটা একটুখানি ঢাকা দিয়ে রাখি। ঢাকা দিয়ে রেখে তারপরে আবার তোমাদের সামনে আসছি। আচ্ছা দেখো, আমি এবার ঢাকনাটা তুলছি। ঠিক আছে, দেখো এই কিন্তু কাঁচা গন্ধটা কিন্তু চলে গেছে আর অনেকটা কষাও হয়ে গেছে। আমি এটার মধ্যে কিন্তু এবার দিয়ে দেবো হচ্ছে কাজু আর চারমগজ পেস্টটা। ঠিক আছে, কাজু আর চারমগজ পেস্টটা আমি দিয়ে দিলাম। আমি এই বাটিগুলো ধুয়ে পরে আমি জল দিয়ে দেবো আবার। কি তোমাদের রান্নার রংটা দেখে কি খেতে ইচ্ছা করছে নাকি? কার কার খেতে ইচ্ছা করছে বলো? কার কার খেতে ইচ্ছা করছে বলে ফেলো। এটা একটু কষাতে হবে। ঠিক আছে, এটা একটু কষাতে হবে। গ্যাসটা কিন্তু আমি মিডিয়ামে রেখে দিয়েছি। মিডিয়ামে রেখে কিন্তু আমি এটা দিয়েছি। বেশি হাই ফ্লেমে দিতে যাবে না, তা না হলে কিন্তু তোমাদের ফেটে যাবে তখন। তারপরে আর কাজু আর চারমগজ তো লেগে যাওয়ার চান্স থাকে। ঠিক আছে, চলো এটা একটু হোক, তারপরে কিন্তু আমি আরেকটু পর তারপরে নিয়ে আসছি। দেখো এটা একটু ফুটছে, এটা একটুখানি হোক। এরপরে কিন্তু আমি টক দই একটু চিনি দিয়ে ফেটিয়ে নর্মাল টেম্পারেচারে রেখে দেবে টক দইটা। ফ্রিজে থাকলে ফ্রিজ থেকে বার করে তারপরে কিন্তু একটু রেখে দিয়ে তারপরে সেই টক দইটা দেবে, নইলে কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, আচ্ছা দেখো এটা কিন্তু পেস্টটা কিন্তু কাজু বাদাম আর চারমগজের পেস্টটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। ঠিক আছে, দেখো এটা কিন্তু লো টু ফ্লেমে মানে মিডিয়ামে রেখে কিন্তু তোমরা পুরো রান্নাটা করবে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে। এইবারে কিন্তু আমি টক দইটা দেব। তার আগে বলে দিই, আমি কিন্তু গ্যাসের যে ফ্লেমটা রয়েছে সেটা কিন্তু আমি একদম সিম করে দিচ্ছি। সিম করে দিয়ে আমি এই টক দই আর যে চিনিটা আমি মিক্সড করেছি, দেখো আমি কিন্তু একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, তাতে একদম মিহি পেস্ট হয়ে যাবে। দেখো এটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। ঠিক আছে, এবারে দেখো এটা আমি নাড়াচ্ছি, নইলে কিন্তু তোমার এই যে এটা কিন্তু তোমার কেটে যাওয়ার ভয় থাকে। তোমরা যদি হাই ফ্লেমে দিয়ে রাখো না, তাহলে এটা কিন্তু কেটে যাওয়ার ভয় থাকবে। আর তোমরা সবসময় টক দই নর্মাল টেম্পারেচারে রেখে কিন্তু তোমরা তারপরে রান্নার মধ্যে দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, আর তারপরে দেখো আমি পাশে কিন্তু বসিয়ে দিয়েছি হচ্ছে এর মধ্যে আমি গরম জল ইউজ করব। তো গরম জলটা আমি গরম হতে বসিয়ে দিয়েছি। এইবারে এটা একটুখানি কষুক। আর এখানে আমি যে বাটি ধোয়া জলগুলো আমি রেডি করছিলাম, বাটি ধোয়া জলগুলো আমি একটার মধ্যে একটা দিয়ে এটা এবার যখন ঝোলটা আমি দেব না, তখন ওই ঝোলের সঙ্গে এই বাটি ধোয়া জলগুলো দিয়ে দেবো। তাতে বাটি ধোয়া জল রান্নার মধ্যে দিলে দেখবে একটা অন্য রকম টেস্ট চলে আসে, খুব সুন্দর একটা টেস্ট আসে, ভালো হয় তাতে। তোমাদের কেমন লাগছে রান্নাটা? আর নতুন বন্ধুরা তোমরা কিন্তু একদম সাবস্ক্রাইব করতে ভুলবে না,
পাশে থাকা বেলটা কিন্তু অবশ্যই প্রেস করে দেবে, তাহলে কিন্তু নতুন নতুন রান্না, নতুন নতুন ভিডিও তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে আসবে। ঠিক আছে, দেখো এটা গায়ে পাশ দিয়ে দেখতে পাচ্ছ এরকম কি সুন্দর তেল ছাড়তে আরম্ভ করেছে। এর মধ্যে কিন্তু আমি এই গরম জলটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, গরম জলটা আমি এইবারে এর মধ্যে দিয়ে দেবো। দেখো তোমরা যেরকম মানে থকথকে মতন যেরকম খাবে সেরকম কিন্তু তোমরা ব্যবহার করবে, যারা যেরকম খেতে পছন্দ করো। যারা একটু বেশি দই কাতলা কিন্তু সবসময় একটু মানে মাখা মাখা মতন, গা মাখা মাখা মতন সবাই একটু খেতে পছন্দ করে। তো আমি এইরকম রাখছি। ঠিক আছে, এর মধ্যে কিন্তু আমি যে এটা রেখেছিলাম বাটি দেওয়া জলগুলো, ওইগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটার মধ্যে আর একটুখানি জল দিই, জল দিলে তাহলে আমার জিনিসটা ঠিকঠাক মতন হবে। দেখো এটা এই রকম হয়েছে। এটা কিন্তু ফুটে যত ফুটবে, ফুটতে ফুটতে কিন্তু জিনিসটা সুন্দর হবে। কালারটা কেমন এসছে গো সবাই একটু বলো ঠিক করে। ঠিক আছে, এবারে এটা একটু ফুটুক, এবারে গ্যাসটা একটুখানি বাড়িয়ে দেবে, তাহলে ঝোলটা ফুটতে দিতে হবে। তো ঝোলটা না ফুটলে হবে কি করে, একটু বাড়িয়ে দেবে আর এটা একটু ঢাকা দিয়ে রাখবে। ঠিক আছে, এটা একটু ঢাকা দিয়ে রাখবে। ঢাকা দিয়ে আমি আর কিছুক্ষণ পর আসছি। আচ্ছা, এইবারে আমি ঢাকনাটা কিন্তু খুলব। ঠিক আছে, দেখো ঢাকনাটা আমি তুললাম। এটা কিন্তু দেখো ফুটে উঠেছে, একদম টকবক করে ফুটছে। এইবারে কিন্তু আমি এই মাছগুলো, ভাজা মাছগুলো আমি কিন্তু এখানে দিয়ে দেবো। একটা একটা করে আমি মাছ এটা একটু কমিয়ে দিলাম, কমিয়ে দিয়ে তারপরে আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম। ঠিক আছে, এটা এবার একটু ঠিক করে নিয়ে তারপরে কিন্তু আমি আবার আসছি। দেখো বন্ধুরা, আমার দই কাতলা পুরো একদম রেডি হয়ে গেছে। আমি সার্ভ করে কিন্তু তোমাদের কাছে নিয়ে এসেছি। আর এটা নামানোর আগে একটু ঘি, গরম মশলা আর আমি লঙ্কা ফাটিয়ে কিন্তু এখানে দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা আমাকে কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবে। তো চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো আমি আসছি। ঠিক আছে, তোমরা সবাই খুব ভালো থেকো। নেক্সট ভিডিওর জন্য কিন্তু ওয়েট করতে হবে। চলো আজকের মতন টাটা।